গোস্বামী, হ্যাঁ বলো কি করি এই ইন্দ্রস্থানে? কেন নাকি কতদিন থেকে দিয়েছে না ইন্দ্রর কাছে। হ্যাঁ গোস্বামী, লাগছে আমার আজ কেন আজ চমকিছে গোস্বামী, নাচতে কেন আজ আমার চক্ষু লাগলো গোস্বামী। শুনো, আমরা তো দুজনা যতদিন থেকে ইন্দ্রলোক যায়নি, আর আমরা দুজনা করবো কি এখানে আমরা দুজনা বসে থাক, তবে দেখা যাবে কি হবে না হবে। ঠিক আছে স্বামী, ঠিক আছে বসো। ওর একবার বহলে ওর মাঝে মাখা হরি নাম বহলে হ্যাঁ বলো। নমস্কার করি মহামন্ত্রী অগ্রসেন। সামনে সুযোগ ইন্দ্র মামা রত্ন সিংহাসনে বসে আছি, আর আমি ইন্দ্র মামার চরণে আকুতি মিনতি করে দেখি মামাই আমাকে আসন গ্রহণ করিতে আদেশ করছে। কি করি না কি করি আমি? নমস্কার মামা। সুখী থাকো ভগ্নী, তুমি তো আমার ইন্দ্রলোক আসছিল না, কিন্তু আজকে অনেক দিন পরে তুমি আমার ইন্দ্রলোক এসেছো। এসো এসো, রতন সিংহাসনে তুমি বসো। মামা গো, এইভাবে আমি আপনার সিংহাসনে না বসিব মামা, যতক্ষণে আপনি আমার সঙ্গে সত্য না করবি আমি ইন্দ্রাসনে আশ্রয় দেব না মামা। ভগনী, তুমি কি বলছো কি আজকে তোমার মামাকে ভগবীর সঙ্গে সত্য করতে হবে তবে তুমি সিংহাসনে বসবে? হ্যাঁ মামা গো। ভগনী তুমি জানো, ভগনী তুমি নারী জাতি, আমি নর, কিভাবে তোমার সঙ্গে সত্য করব ভগনী? মামা, যখন আমার মনের বাসনায় আছি কি যতক্ষণে আপনি সত্য না করবি মনের কথা আপনাকে নাই বলতে পারবো আমি। কেন যে আপনার ইন্দ্রস্থান এসেছে মামা, নারী আর পুরুষের কোনো ভিন্ন ভেদ নেই মামা। যতক্ষণে সত্য নাই করবি ততক্ষণ মনের কথা আমি বলতে নাই পারবো। ভগনী, আজকে যদি ইন্দ্র মামা তোমার সঙ্গে সত্য না করে তাই হলো তুমি মনের কথা আমাকে বলবে না? না মামা গো। তো ভগনী, নিশ্চয় মামা তোমার সঙ্গে সত্য করবে। আর ভগনী, আমি সত্য বলছি না, তবে সত্য করবো। এসো ভগনী, বসো। মামা গো। হে ভগনী, আপনি রতন সিংহা শনি বসো মামা। আমি যে আপনার শরণে আশ্রয় নিতে কেন এসেছি তাই শোনো মামা গো। ভগনী, তুমি তো অনেক দিন পরে এসেছি, আর তুমি বললে কি অনুরোধটাকে ডাকতে হবে না? মামা বসো, আমি বলছি মামা গো। হ্যাঁ বলো। ইন্দ্র মা মা গো আমি নির
মামা আপনার চরণ ইন্দ্র মামা গো আইলাম আমি নিরীত দেখিবা গো আকুতি বিনতি বহু করে বিশ্ব হরি আপনার চরণ গর লোটাব তুমি ভাবো না নিশ্চয় আমি তোমার এর প্রতি ভালো তুমি একটু ভাবো না শোনো শোনো গো মামা আমার উত্তরে বহুত দিন বয়ে গেল উষার নির্কবিত ইন্দ্র মামা গো আইলাম আমি নির্ক দেখিবা গো বহুদিন হয়ে গেল আপনার নগর দেখে গেছি বহুত করে শুনে মামা গো হে ভগনি बहुत दिन हो गए एक बार अपने नमस्कार सुखी थाको गुरु से सुखी थाको उषा नमस्कार भगवान सुखी थाको अनुरोध देवगण उषा কেন আমাকে ডাকলে আজকে কেন তোমাকে আমি ডাকেছি তুমি জানো এই আমার ভগনি অনেক দিন হয়ে গেল আমার ইন্দ্রলোক এসেছিল যে তোমার নৃত্য দেখে খুশ হয়েছিল কিন্তু অনেক দিন পরে আজকে আমার ভগনি এসেছে আমার ভগনির মনে হচ্ছে যে আমি উষার নৃত্য দেখবো আমার মন আনন্দ হয়ে যাবে সেই জন্য তোমাকে ডেকেছি উষা আমি আমার ভগনির মন আনন্দ হয়ে যায় এইভাবে তোমাকে নৃত্য করতে হবে দেবগণ এখন তো আমি নৃত্য করে গেলাম দেবগণ আর এখন তুমি ডেকে নিলে পর্যন্ত থেকে গেলাম আর জোট করে আমি চলে আসলাম দেবগণ হ্যাঁ উষা এই জন্য তোমাকে ডেকেছি কি আমার ভগনি অনেক দিন পরে আমার ইন্দ্রলোক থেকে এসেছে তোমার নৃত্য দেখবে এই জন্য ভালো মন দিয়ে ভালোভাবে তুমি নৃত্য করো কি আমার ভগনি খুশ হয়ে যায় ঠিক আছে দেবগণ নমস্কার করি সুখী থাকো নমস্কার হ্যাঁ নমস্কার পেয়েছি তোমার ওগো স্বামী হ্যাঁ বলো তুমি ঢোলক বাজাও স্বামী আমি নৃত্য করব ঠিক আছে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি হরি ওম কুমারে यम वासुदेव শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি
তোমাকে কেন ক্ষমা করবো না জানো? যেহেতু আজকে কেউ আমার কাছে মৃত্যু লোক থেকে আসে, তোমাকে আবার মানতে ভিক্ষা রূপে যদি তোমার বইকে আমার কাছে মানতে আমি আজকে মৃত্যু লোক নিয়ে যাবো, তবে মৃত্যু লোক তোমাকে পাঠিয়ে দিব। ক্ষমা করবো না।